প্রত্যেকটা মানুষেরই মনে স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন পূরণ করার জন্য মানুষ কতই না কষ্ট করে। তাই আমারও জীবনে তার ব্যতিক্রম নাই। আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রশিদ বাবু। আজকে আমি চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করার উদ্দেশ্যে। বাসে উঠে রিক্সায় চড়ে অবশেষে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে। আর সামনে এসে আমি যে স্বামীনরে জিজ্ঞাসা করতেছি, এইটাই কি সেই যমুনা ফিউচার পার্ক যেখান থেকে আমার স্বপ্নটা পূরণ করা যাবে আর আমার টাকাগুলা মাটি হয়ে যাবে? পরে ভিতরে আসার পর স্বামী আমার জিজ্ঞাসা করলো অনুভূতি কি। আমি বললাম অনুভূতির আর কি আছে, টাকাগুলো সব নিয়ে নিবে, এটাই অনুভূতি। অবশেষে আমি চলে আসলাম কাঙ্ক্ষিত সেই অ্যাপেলেক্স এর ভিতরে। এসে দেখি ও আমার সব পুরান মোবাইল, নতুন মোবাইলের কোনো একটাও দেখতেছি না। শামীম বলতেছে কি রে কই আনলি? এখানে দেখি ভিডিওতে তারা দেখা অনেক মোবাইল, অথচ এখানে এসে দেখি নতুন কোনো মোবাইলই নাই। পরে দেখি খালি বক্স টক্স কাবার টাবার পরে রয়েছে। পরে একটা বাইকে জিজ্ঞাসা করার পর ভাই বললো, ভাই আমাদের এই খানে না, ওই ব্রাঞ্চে যান, ওই মেইন ব্রাঞ্চে, ওইখানে আমাদের সব ফোন আছে। পরে আমরা চলে গেলাম ওই সেই মেইন ব্রাঞ্চে। ওইখানে যাওয়ার পর আমি বললাম যে আমার নতুন একটা ফোন লাগবে। তখন সেই ভাই আমার একটা ফোন আয়না দিল, আমি ব্লু কালারটা নিলাম। বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করি, একটু ট্রাই করে দেখি এটা আসল না নকল। পরে আমার ফ্রেন্ডরা দেখালাম, তুই আমিটা মিলা, আমি মিলাই। পরে দুইজনে মিলে মিলা নিলাম। ওই ভাই আমার দুই পাশে একটু স্টিকারটা উঠাই দিল, বললো যে আপনি খুলবেন, আমি একটু স্টিকারটা উঠাই দিই। মনে মনে বলতেছি ভাই আমাদের সবার হাতে আইফোন, আপনার আনবক্স করা আমাদের শিখাতে হবে না। তো কিন্তু তার সামনে তো আর বলা যায় না, তাই কি বলবো। পরে আমি কাঙ্ক্ষিত ফোনটা হাতে নিয়ে টিপ দেওয়ার পর যখন আইফোনের লগোটা আসলো, মনে কি শান্তিটাই না আসলো। এবার শান্তি আসলে কি হবে, এবার তো টাকা দেওয়ার পালা। যখন টাকা দিব তখন তো মনের মধ্যে কষ্ট লাগবে। কত টাকা, কত কষ্ট করে জমাইছি। এই টাকাগুলো আমার খুব যত্নে রেডি করা, কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে, কিছু করার নেই। কারণ একটা স্বপ্ন পূরণ করতে গেলে আর একটা স্বপ্ন তো বলে দিতে হবেই। তারপর আমি বাইরে বললাম, ভাই কার্ড দিয়ে কি টাকা দেওয়ার কোনো ওয়াই নাই? পরে বললো, ভাই কার্ড দিয়েও টাকা দেওয়া যাবে, কিন্তু আমি কার্ড দেওয়ার পর আমার তো গরিব মানুষের কার্ড, সেটা দিয়ে ভাই তাদের সেই মেশিনের ভিতরে ঢোকানোর পর সেটা আর নিল না। কারণ গরিবের কার্ড কি আর বড় লোকের মেশিনে ধরে? পরে আবার ভাই বললো, ভাই তাহলে ক্যাশই পেমেন্ট করেন। আমার কাছে ক্যাশ ছিল, পরে আমি ক্যাশ পেমেন্ট করলাম। মনে মনে চাইতেছিলাম যে ডাচ বাংলার টাকাগুলো বাইর করবো, কিন্তু ডাচ বাংলা তো গরিবের কার্ড, সেটা থেকে বার হলো না। পরে আমার কাঙ্ক্ষিত মোবাইলের সব দলিল পত্র, আবি যাবি, বগিচগি সবকিছু দিয়ে দিল। ওইদিকে অনেক লোকের চাপ, আর অ্যাপেলেক্সে আসলে অনেক চাপ। তাদের যে কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে যায়, তারা ভিডিওতে বলে, এটা আসলে সত্যি, আমি যাই প্রমাণ পাইছি। আর আমার টাকা পয়সা দেওয়া শেষ হওয়ার পর ভাইটা আমার সেই মোবাইলের যে কাগজপাতি সেগুলা ঠিক করতেছে, আর বলতেছে ভাই একটু 1 মিনিট সময় দেন, কারণ আমাদের এখানে একটু ব্যস্ততা বেশি। আপনি তো দেখতেছেন পাশে একটা ভাই মোবাইল নিয়ে কি সুন্দর ভিডিও করতেছে। আমি তো দেখে অবাক যে হাই রে, আমার ফোনটা কখন হাতে দিবে, আমি কখন ভিডিও করবো। পরে দেখি সেই ভাইটা আমার ফোন আমার হাতে দিয়ে দিল, আর আমি হাতে নিয়ে ফুরুত ফুরুত বুরুত বুরুত করতে করতে গেটের বাইরে চলে আসলাম। আসার পর পরে আমি মনে মনে খুঁজতেছিলাম যে অ্যাপেলেক্সে সেই ভাইটা কই। পরে আবার মনে মনে বললাম যে না থাকে, অ্যাপেলেক্সের গ্লাসটাও লাগাইনি। অ্যাপেলেক্সের গ্লাসটা আমি